নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করি। অনেক জাঁকজমক ব্লগ হতে চলেছে আজকে, মানে কি বলবো আর কি। আমাদের তো কাকাদের বাড়িতে পূজা আছে, তো বাজনা টাজনা আসবে অনেক অনেক, তোমাদেরকে দেখাবো অনেক কিছু, তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ব্লগটাই তোমরা দেখবে। কারণ তো পুজো টুজো হয়ে গেছে। এই যে এখানে ভাত বসা দিয়েছি, আলু সিদ্ধ ভাত, আর কালকেও নিরামিষে বানাইছি। তো এখানে বানাইছি তোমার সয়াবিন আলুর তরকারি, দেখতেই পাচ্ছ, কারণ কালকেও নিরামিষ ছিল আমাদের বৃহস্পতিবার। এই যে তিত করলার ভাজি ভাতের হাঁড়িতে ঢুকে রাখছি, কেন থালা ছিল না, সব কিছু নোংরা ছিল, তাই এখানে ভাতের হাঁড়িতে ঢুকে রাখছি। আর ছেলে ভাত নিয়ে খেয়েছি, দেখো হাঁড়ির উপরে নিচে করে। আর আমার মেয়ে বসে বসে খেলতেছে। মেয়েটা শরীর একদম ভালো না, ওর মানে কি বলবো সর্দি। একবার যদি ওর শরীর খারাপ হয় তো হতেই থাকে। তো মাঝে দিয়ে অনেক কয়েকদিন দেখলাম ভালোই ছিল, এই যে পরে আবার ঠান্ডা জলে টলে খেলতো আর সবসময় মাটিতে ঘুরে বেড়াইতো। তারপরে এই যে ফল টল খাওয়া মানে একটু অতিরিক্ত হয়ে গেছে, যার জন্য ওর সর্দি আর কাশিটা অতিরিক্ত হয়ে গেছে। রাত্রিবেলাও ঘুমাইতে পারে না। এই দেখো আজকে এদিকের বাগানটা আমাদের পরিষ্কার হয়ে গেছে, কাপড় টাপড় মেলে দিয়েছে। তো এই সাইডগুলো আমি পরিষ্কার করলাম আর এই সাইডগুলো বৌদি পরিষ্কার করছে। তো ওই যে দেখো কাকাদের বাড়িতে প্লাস্টিকটা আনা হয়ে গেছে, ওদের বাড়িতে আজকে পুজো আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো। তো বন্ধুরা, আমাদের গাছ বাগানে পাতার অভাব নেই, এখন গাছ থেকে অনেক পাতা ঝরে ঝরে পড়তেছে। তো আমাদের কাকা কি করছে, এখানে আগুন জ্বালা দিয়েছে। অনেক পাতা, মানে এত পাতা কি বলবো, চারিও শুধু পাতা। পাতাগুলো কাকা আমাদের পরিষ্কার করতেছে, আমি সকালে একটু পরিষ্কার করছি, বাদ বাকিগুলো কাকা করতেছে। বন্ধুরা, এখানে এক বালতি কাদামাটির জল গুলাইছি আর এগুলো দিয়ে এখন এই যে উঠানের ছাদগুলো লেপবো। তো অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েটা বলতেছি কাছতে কাছতে বমি করে দিচ্ছে আজকেও, আর ওর পুরো কব হয়ে গেছে মানে বুকের মধ্যে। তো ওর ওখানে ওর দাদাকে দিয়ে, আমিও কিছুক্ষণ ছিলাম, তো এখন ওর দাদাকে দিয়ে এখন আমি এই যে কাজে লেগে যাই। তো এই ছাদগুলো আগে মোচার আগে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে কাটা কাটা অনেক কিছু পড়ে আছে, এগুলো যদি ঝাড় লাগে মুখতে ভালো লাগবে না। তো প্রচুর পরিমাণে হাওয়া চলতেছে আজকে কয়েকদিন ধরে, এর জন্য বাড়িতে পাতা পাতা বেশি হয়ে যাচ্ছে। আর এখন গাছের যেগুলো পুরানো পাতাগুলো তো ধীরে ধীরে পড়ে যাবে, নতুন পাতা সুন্দর করে গাছের মধ্যে ধরে যাচ্ছে। এখন যাচ্ছি কাকাদের বাড়িতে, আর কাকাদের বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। ওইখানে আমাদের কাকা মালা গাঁথতেছে মায়ের জন্য, এখনও ঠাকুর টুকুর কিছু আনে নেই। এখানে পূজার আয়োজন হচ্ছে, আর একজন মাথা নিচু করে দিছে। ব্রাহ্মণ ঠাকুর চেয়ারের উপরে পা তুলে বসে আছে। শিবের জন্য, এটা হলো শিবের রুদ্রাক্ষের মালা। দুপুরের জন্য একটা আলু ভাজি আর ভাত। কারণ কি বলতো, ছেলেরা আজকে মানে পূজার কাজে এতটা উন্মাদ হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়ার তো কোনো ঠিকই নেই। তো সকালবেলা তো সয়াবিনের তরকারি ছিল, তিত করলা দিয়ে আলু ভাজি করেছে, আলু সিদ্ধ করেছে, ওগুলো দিয়ে খেয়েছে। তো এখন একটু আলু ভাজি শুধু করে নেবো। আর বাজনা আসতেছে কাকিদের বাড়িতে, আবার ওরা যে সেট নিয়ে এসে মানে ডিজে টিজে বাজাবে, বাচ্চারা তো আনন্দ ভর্তি করবে, তাই না? তো যাকে তো কাকিদের বাড়িতে কী পূজা তোমাদেরকে বলি। তো প্রতি বছর ওদের বাড়িতে পূজা হয়, মানে মহাদেব বাবার পূজা হয়, আর মা কালীর পূজা হয়, মনসা মায়ের পূজা হয়, গণেশ বাবার পুজো হয়, তারপরে ত্রিনাথ বাবার পূজা হয়, বজরংবলীর পূজা হয়, রাধাকৃষ্ণের পূজা হয়, সকল দেবতার ওদের বাড়িতে পূজা হয়। তো ওরা বছরে একবারে পূজাটা করে, আর ওরা শিব চতুর্দশীতে পূজাটা করে। তো আজকে তো মনে করো শিব চতুর্দশী লাগবে, সে রাতে 9টা বাজে, আজকে শুক্রবার রাতে 9টা বাজে লাগবে আর কি। তো ওরা তখনই পূজাটা আরম্ভ করবে। তো যাকে আবার এই যে বটগাছ আছে যে আমার ঠাকুরদাদা, আমি এইটার কথা মানে একবার তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আমি বটগাছকে আমার ঠাকুরদাদা বিয়ে দেওয়ার পরে কিন্তু আমার ঠাকুরদাদা মারা গেছিলেন। তো এখন ওই দায়িত্বটা পালন করতেছে আমাদের কাকা। তো কাকারও মেয়ে নেই, তাই বলছে কি বটগাছকে বিয়ে দিবে। তো বটগাছকে বিয়ে দিলে যাদের নাকি বলে মেয়ে থাকে না, তারা নাকি বলে ওই বটগাছকে বিয়ে দিলে মানে মেয়ের দায়িত্ব কর্তব্যটা কি পালন করা হয়। তো যাকে তো আজকে অনেক অনুষ্ঠান হবে, অনেক কিছু হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আমি আলুগুলো এখন ভাজা শুরু করে দিই, আমার অলরেডি কুটা হয়ে গেছে, এটা কুটলেই শেষ। এখানে বাজনা বাটি চলে আসছে, দেখতে পাচ্ছ একে একে সবাই নামতেছে। তো ওই দেখো উপরে মাইক। এখানে আমার আলু ভাজা হচ্ছে, গ্যাসের ওভেনটা কমাই দিয়ে মেখে খাওয়াইতে গেছি, আর ঢাইতে গেছে। আলুগুলো একটু কীরকম হয়ে গেছে, সবসেপা।
চলো একটু সাজতে পারবো। সেদিনকে বিয়ে বাড়িতেও গেছি, সব চুল টুল টাইনে শেষ করে দিছি। আর দেখো না, জিভ একটা করে রাখবে সারাক্ষণ, চুল ধরলেও জিভ বাড়ি করবে আর খিদা পাইলে। তো চলো কাকিদের বাড়িতে বাজনা টাজনা আসছে, তোমাদেরকে তো দেখাইলাম, আরও নাচবে, ওগুলোও শেয়ার করবো। আমি তো যাইতে পারবো না আমার মেয়ের জন্য, ও বমি টমি করতেছে, শরীর ভালো না, তাই যেতে পারবো না। তো চলে এই যে কেলে হয়েছে না, আর এইটা কেলে শাশুড়ি বৌমা নাতি নাতনি সবাই সাইজে গুজে এখন যাচ্ছে জল পড়তে নদী। দেখো হচ্ছে এটা আমাদের মা ভাস্তি বৌদি গেল, তোমরা তো সবাই জানো। আমাদের বাড়ির ভট্টাস চাল নিয়ে বসে, কি গণকদার কি কি গন্ধেছে আমি জানি না, বলতেছে না এখনো, পরে শুনবো। বটগাছের বিয়ে হচ্ছে, আমি একটু ঘর গুছাইতে আসলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আর আমি তখন মালা জপ করতেছি। তো পূজা বাড়ি এখন যাইতে পারতেছি না, কারণ মেয়ে আসতেছে আর মেয়ে এখানে ঘুমাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন কয়টা ভাত বসায় দিব, আর ওদের বাড়িতে খিচুড়ি খাওয়াবে, আর আমার বর খিচুড়ি খেতে চায় না। তো চলো ওদের বাড়িতে একটু। তো এই দেখো আমাদের বিশ্বের সুন্দরী আজকে একটা সোনার নেকলেস উঠছে, দেখছো? কয় ভরে আছে এখানে? তুই বল, তুই গলা দিচ্ছিস, তুই জানিস? আমি কি জানি, তোর মালা 10 গ্রাম। 10 গ্রাম। গাইস কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। তো চলো ওদের বাড়ির ঠাকুরগুলোকে একটু দর্শন করাই।
তো এখন কাকাদের বাড়িতে যাই, এখন ওদের ঠাকুরের আমি প্রতিমাগুলো দেখিনি, ওদের প্রতিমাগুলোকে একটু তোমাদেরকে দর্শন করাইতে চাই। তো বন্ধুরা ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তো ও মানে আমার জিনিসগুলো পরে দেখতেছে আসলে ওকে শাঁখা সিঁদুর পরে কিরকম লাগবে। তো তোমরা কমেন্টে জানাইও ওকে কিরকম লাগতেছে। আমার তো বেশ ভালোই লাগতেছে, একটা ছোট্ট মোটো বউ ভালোই হয়েছে। তো সত্যি ভালো লাগতেছে, হাতে ফুটছে ওই শাঁখাগুলা। তো যাকে বিয়ে আবার দেখা হবে ওর এই যে কি জুনি বলে মেহেন্দির দিনে, তারপরে বিয়ের দিনে। তো তোমাদেরকে তো সব কিছুই দেখাবো, বোন বলে কথা, আমি যদি না থাকি ওর বিয়েটাই হবে না, তাই না? তো সব কিছুই শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো কাকিদের বাড়িতে না এখনো প্রতিমাগুলোর মুখ খোলা হয় নাই, মানে ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ আসে তারপরে মুখ খুলবে বরণ টরণ করলে। তো বোন তো মনে করো ভিডিও এডিট করে দিবে, ও চলে আসছে এখন এডিট করার জন্য, তো বেশি রাত করবো না। তো ঠিক আছে, আজকের ব্লগটি কেমন লাগলো বলিও, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।